দিকে ঘুমায় আল্লাহর নবীর প্রথম খলিফা হযরত আবু বকর, বাল্যবন্ধু সর্বপ্রথম পুরুষের ভিতর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে। আর নারীদের ভিতর ও মা শোনো, ও মা দিলের কান দিয়া শোনো, তোমাদের সম্মান আল্লাহ কত দিছে। ও মা শোনো শোনো, তোমরা যদি চারটে কাজ বেশি বেশি করো সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর বাম দিকে ঘুমায়, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডান দিকে ঘুমায়। কিতাবের ভিতর আছে হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহকে কেমন ভয় করতেন, হযরত আবু বকর আল্লাহকে কেমন ভয় করতেন। ওই পরিমাণ ভয়ের দরকার নাই, যারা পরিমাণও ভয় যদি আমার দিলের ভিতরে থাকতো, আমাদের ঈমানগুলি পরিবর্তন হয়ে যেত, আমাদের আখলাকগুলি পরিবর্তন হয়ে যেত, আমরা সবাই আল্লাহওয়ালা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাইতাম। কথা কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার শাসন আমলে একটা কারগুজারি একটা ঘটনা বলে আপনি আপনাদের কাছ থেকে বিদায় নিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ব্যবসা করিয়া যখন মদিনায় ঢুকলেন, রাতের বেলায় তিনি ঘুমাতেন না। আল্লাহু আকবার বলেন। নেতা কাকে বলে, এমপি কাকে বলে, চেয়ারম্যান কাকে বলে? আর আমাদের নেতা লাগে না, এমপি লাগে না, যদি কয় এটা আমার লোক, এটা আমার কর্মী, ওই কর্মীর জ্বালায় 16 বছর রাস্তা দিয়ে হাঁটতে পারি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এরকম বাংলাদেশের মতন নয়, 50টি বাংলাদেশ একত্রিত করলো, যত বড় হয় অত বড় বাদশাহ খলিফা ছিল হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ব্যবসা করে যখন মদিনায় ঢুকলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব আসলামকে ডাক দেবল, আসলাম আমাকে একটা চাদর দাও, কালো একটা চাদর দাও। আমাকে যদি মানুষ চিনে ফেলায়, দেখে ফেলায়, তাহলে কেউ ইবাদত করবে না, ভয়ে কেউ চলবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব একটা চাদর মুড়ি দিয়া রাস্তা দিয়ে ঘরে। বাজান দিলের কান দিয়া শোনো, মুরাকাবার নিয়তে শোনো, মনে মনে নিয়ত করো আমার জীবনের শেষ বয়ান, মনে মনে চিন্তা করো আমার জীবনের শেষ মাহফিল। এই মনে করিয়া বয়ানটা শোনো, পারলে 2-1 ফোঁটা পানি ফেলে তওবা করে আজকে বাড়িতে যাব। হযরত ওমর ইবনুল খাত্তাব চাদর মুড়ি দিয়া রাস্তা দিয়ে গলি দিয়ে হাঁটে, নাগরিকের খবর নাই, এলাকার খবর নাই, কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব তাকায় দেখলেন দূরে একটা টিম 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 করে আলো জ্বলে। ওই পাহাড়ের গুহার ভিতর থেকে একটা টিম 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 করে আলো জ্বলে। হযরত ওমর আস্তে 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 ওই গুহার কাছে গেলেন, যে দেখে 2-3টা বাচ্চা, একজন মা জনম দুঃখিনী চুলার ভিতর আগুন দিছে, ওর উপরে একটা পাতিল দিছে, ওই পাতিলের ভিতর পানি দিছে, ওই পানির ভিতর পাথর দিছে আর জাল দিচ্ছে। সন্তানগুলি আম্মু আম্মু বলে ডাক দেয়, মাগো তোমাকে বলেছিলাম মদিনায় যাইবেন না। ওমরকে, ওমর তো এখনো খাবার পৌঁছাই নাই। ওমর কিন্তু সামনে দাঁড়ানো, ওমর এখন পরিচয় দেন না। যদি পরিচয় দিয়েই দেয় তাহলে বাচ্চাগুলি ভয় পাবে, মাও ভয় পাবে। হযরত ওমর শুনে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ এখনো পর্যন্ত খাবার পৌঁছাইতে পারি নাই, আর আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, চেয়ারের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 শ্রেণী মানুষদের দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। 1 নম্বর হলো শহীদ, 2 নম্বর হলো আলেম, 3 নম্বর হলো ধনী ব্যক্তি। কথা কয় না, কথা কয় না। তুমি হজ করেছো কেন? তোমাকে মানুষ আলহাজ বলবে, তোমাকে মানুষ আলহাজ বলে ডাক দিবে। দেখবেন 7 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছে, ফজরের নামাজ জামাতে পড়ে না। কথা কন না কে? অনেক আলেম আছে বলবে কি তোমার গলা ভালো ছিল, তোমার এলেম অর্জন করেছো, মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, দিনের কথা বলবা, আমলের কথা বলবা, ইখলাসের বয়ান করবা, চোখে পানি আসবে, তুমিও বাঁচবা, তোমার মুসল্লিও বাঁচবে। কিন্তু না না, তুমি 1 ঘন্টা ওয়াজ করিয়া 40,000 টাকা নিয়ে গেছো। কথা হয় না? 50,000 টাকা নিয়ে গেছো,
আবার কয় যদি 50,000 টাকা না দাও স্টেজে আমি উঠবো না, গাড়ির চাক্কাও ঘুরবে না। এরকম আলেম দিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবে। ধনীকে ডাক, কষ্ট হচ্ছে চলবে চলবে। কারা কারা চলার পক্ষে আছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হয় নাই বালুকার মুসলমান, হয় নাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে আছেন আছে না? 40, 50, 60, 70, 1 লাখ টাকা দিয়ে আসে, আধা ঘন্টা ওয়াজ করে, কি ওয়াজ করে সুরতও বোঝে না। পরের দিন 7 দোকানে যাইয়া শেষ করে দিছে মুস্তাকিম বিল্লাহ সিরাজি 80,000 টাকা দিয়ে ওজন নিয়ে আছে, কি ওয়াজ করেছে কতক্ষণ লাগা। বাজান বড় আলেম দরকার না, বড় মুফতির হওয়াও দরকার না। আল্লাহওয়ালা হতে গেলে ইখলাস লাগবে, আল্লাহওয়ালা হতে গেলে চোখের পানি লাগবে, আল্লাহওয়ালা হতে গেলে মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, কোনো কিতাবে নাই। তুমি মুফতি হও, তোমার আল্লামা বলবে, আলেম বা তুমি ওলি হয়ে যাবা না। একজন রিক্সা চালকও আল্লাহর ওলি হতে পারে। 3 নম্বর হলো দানবীর। কি কি? 1 নম্বর হলো শহীদ। কেন শহীদ হইছো? তাজা রক্ত কেন দিছ? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম বাখা কুরআ কালামুল্লাহ বসন কদিমাস্তি নয়ন। 1 নম্বর হলো শহীদ, 2 নম্বর হলো আলেম, 3 নম্বর হলো দানবীর। আল্লাহ কবে কি তোমার ধন সম্পদ দিলাম, লক্ষ লক্ষ টাকা দিলাম, সুখ শান্তি এসি রুম দিলাম, কিন্তু তোমার পাশে একটা মাদ্রাসা আছে, এতিমখানা মাদ্রাসা, 3 বেলা খানা পাই না। তোমরা এখন বাড়িতে যাবা, তোমার স্ত্রী কোল বালিশ আগাই দিবে, লেপ আগাই দিবে, বালিশ আগাই দিবে, তোমার সন্তানগুলি আব্বু আব্বু বলে ডাকবে। এই মাদ্রাসায় কত এতিম, ভাতের অভাব, ভাত নাই, তরকারি নাই, ডাল নাই, চাউল নাই। অনেক সন্তান মা কইয়া ডাকতে পারে না, বাবা কইয়া ডাকতে পারে না। বাজার আমি একজন এতিম, আমার মাও নাই, বাবাও নাই। আল্লাহ পাক আমাদের 2টা বাইরে আলেম বানাইছে। বাজার আমার 2টা ভাই মুফতি মুস্তাকিম বিল্লাহ সিরাজি চেনে, আপনাদের ময়মনসিংহ অনেক মাহফিলও করে গেছে। মুফতি নুরুল ইসলাম নুরানি অনেক প্রসিদ্ধ একটা নাম। আমার আপন ছোট ভাই, কিন্তু আমার মাও নাই, বাবাও নাই। বাড়িতে যায় দেখি মার দরজা বন্ধ, বাবার দরজা বন্ধ, বাবা কইয়া ডাকতে পারি না। ও বাজান তুমি বাড়িতে যাবা, তোমার সন্তান ঘুমায় না, তোমার মেয়ে ঘুমায় না, তোমার স্ত্রী ঘুমায় না, তোমার জনম দুঃখিনী মা হাঁটতে পারে না, হুইল চেয়ারে চলে উঠতে পারে না, তিনিও কিন্তু দরনার কাছে যা বসিয়া বসিয়া কান্দে। ও আল্লাহ, আমার সন্তান বাড়ি না আসা পর্যন্ত আমি মা ভাত খাবো না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এখানে অনেক এতিম আছে, মা কয়ে ডাকতে পারে না, বাবা কয়ে ডাকতে পারে না। এই টাকা বুঝি কোন রাস্তায় খরচ করিয়াছ? বলবে কি আমি যাত্রাবেলা খরচ করিয়েছি, ফুটবল খেলায় খরচ করেছি, অনেক বিভিন্ন অশ্লীল কাজে খরচ করেছি। না না, জাহান্নামে যাও, জাহান্নামে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে বাজান। এই 3 শ্রেণীতে উদ্বোধন করবে বাজান। এই জন্য তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় দাম। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো, তাকওয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করিয়া দেবে, তোমারে ওলি বানাইয়া দিবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এইবার ওমর পরিচয় না দিয়া